থেকে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, জানাবেন কক্সবাজারে কি কি আয়োজন দেখছেন? কক্সবাজারের নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষচন্দ্র, যেখানে বৌদ্ধ ধর্মের সকল অনুসারীরা এসেছেন এবং এখানে একটি অনুষ্ঠান চলছে এবং সকল জেলা উপজেলার পুণ্যার্থীরা এখানে এসে জড়ো হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি আমরা কেন্দ্রীয় শিলাবিহার কক্সবাজারের কক্সবাজার শহরের বিভিন্ন উপজেলায় নানা ধরনের আয়োজন, র্যালি সহ মন্দিরে মন্দিরে বৌদ্ধ পূজা হতে আমরা দেখেছি। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, বৌদ্ধদের মধ্যে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আজ থেকে ২৫০০ বছর আগে এই দিনটিতে বৌদ্ধদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধের জীবনের ৩টি তাৎপর্য ঘটনা, জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সমৃদ্ধ হয়েছিল। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অসংখ্য বাণী প্রচারক গৌতম বুদ্ধের স্মৃতিবিদিত দিনটিকে বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বৌদ্ধবিদরা। আমরা সেটি শুনতে পেয়েছি এবং আরেকটি বিস্তারিত তথ্য আমাদের জানিয়ে রাখি, কক্সবাজারে এসো মিলে একসাথে মৈত্রী করণে বন্ধনে এ সামনে থেকে কক্সবাজারের নানা এখানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। পুরো শহর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ, যেখানে ভক্তি, আনন্দ ও সম্প্রীতি এক অপূর্ব মিলন মেলা দেখা যাচ্ছে। পাশাপাশি যারা পুণ্যার্থীরা আছেন তারা বলছেন, বৌদ্ধ পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার কল্যাণ, শান্তি, সম্প্রীতির এক মহান বার্তা বহন করে। বর্তমান বিশ্বের সহিংসতা ও বিভাজনের মধ্যে এই বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক, তারা সেটি বলছেন। পাশাপাশি আরেকটু বিষয় বলে রাখি, শোভাযাত্রায় অংশ নেয় অনেক মানুষরা এবং কক্সবাজার জেলা উপজেলার সকল বৌদ্ধ ধর্মের অনুসারীরা তারা অংশ নেন এবং শহীদ সুভাষচন্দ্রে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা উপজেলার সকল পুণ্যার্থী এবং যারা অনুসারীরা আছেন তারা এসে এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন মোহাম্মদ মোর্শেদ।